এই ড্রেসটা এত সুন্দর, এত কমে বেশ সবাই জাস্ট খুশি হয়ে যাবে। মাশাআল্লাহ, ব্ল্যাক অলওয়েজ বিউটিফুল, ব্ল্যাক কালার। ওয়াও, তোর মার প্রাইস কত? শালাদের কারণে মেয়েরা অনলাইনে এসে শান্তি পায় না। একদম একদম মনিকা গোমেজ আপু একদম ঠিক লিখছেন, ফালতু ছেলেগুলা। এটা দেখছেন আপনার, আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, এটা বডি 50 আছে, আমি বডিটা কমাই নিয়েছি, আপনারা কমাই নিন। এটা হচ্ছে সালোয়ার, আর এই যে দোপাট্টা, হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা, অনেক সুন্দর দোপাট্টা। আর ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড একটা ম্যাটেরিয়াল, সালোয়ারটা হচ্ছে কটন, একদম আনবিলিভেবল প্রাইসে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র, এটা প্রাইস জানি কত ফাহিম? প্রাইসটা বলে দিচ্ছি। সারপ্রাইজ, এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে শুধুমাত্র 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 এটার প্রাইস পড়বে, এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে 1650 টাকা। 1650 টাকা, হ্যাঁ এই ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র 1650 টাকার অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে, অনলি 1650 টাকা। একদম স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিনতে পারবেন, অনলি 1650 টাকায় এই ড্রেসটা নেবেন। যা লাগতেছে চোখ বন্ধ করে নিয়ে নেন। বগুড়াতে পরশুদিন আসবো আপু, ইনশাল্লাহ পরশুদিন আসবো। মনিরা মৌ আপু পরশুদিন আসবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ এই ড্রেসটা যা লাগে সে এটাকে নিয়ে নেন। হ্যাঁ আমার অনেক শরীর খারাপ লাগতেছে হঠাৎ করে, আমার পরা ড্রেসটা আসলে বেশি সুন্দর। আমি একটু এখন আমার চুলটা করবো বুঝছেন, মানে আমার হচ্ছে যা, আমি আজকে পুলিশ প্লাজা যাবো অ্যান্ড চুলটা করবো এখন। এখানে চুলগুলো কি বেশি ফুল আছে? হ্যাঁ চুলের স্টাইল চেঞ্জ হয় না আপনার চুল। হ্যাঁ হ্যাঁ চুলের স্টাইল চেঞ্জ হয় না, চেঞ্জ করবো? পুরোটা কি বেশি বেশি ফুলে গেছে? হ্যাঁ তাহলে ড্রেস ম্যাচ করতে হবে, তোলা বাকি আছে। নেক্সট শাড়ি করবেন না ওই আপনার? নিজের চুলটা করি, কারণ আজকে আমি একটা শাড়ি পরবো, আর শাড়িটা হচ্ছে যে অনেক কম প্রাইসে দিব ইনশাল্লাহ। আপনারা ছাড়া কার্ল করতে পারেন না, কার্লার ছাড়া এভাবে স্ট্রেটনার দিয়ে ইজিলি কার্ল করতে পারবেন। ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80, ঢাকার বাইরে 150 টাকা। অবশ্যই গহনা লাগবে, গহনাকে আবার কিনবো নাকি এখন। আগামীকাল বগুড়া থেকে চলে যাব বাসায়, আর আপনি পরশুদিন বগুড়ায় আসবেন। এতদিন অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন। আর এই ইসরা জানি সীতাপু, আমি আসলে আসতে পারি নাই, আমার তো ওই যে ঝামেলা চলতেছিল জানেন হাইকোর্টে। গতকালকে হাইকোর্ট থেকে অর্ডার হলো, গতকালকে অর্ডার হওয়ার পরেও এখন পর্যন্ত আমি আমার দোকানটা খুলতে পারিনি বুঝছেন, এখন পর্যন্ত খুলতে পারিনি। গতকালকে হাইকোর্টে অর্ডার দিয়েছে, তারপরে দোকানটা খুলতে পারি।
এখন পর্যন্ত খুলতে পারিনি, দেখি হয়তো আজকে খুলতে পারবো। কি বলবো বুঝছেন, হাইকোর্টের অর্ডারও মানুষ মানে না। আজকে হয়তো খুলতে পারবো, দেখা যাবে ইনশাল্লাহ, দেখা যাক, আল্লাহ ভরসা। এই প্যারেশানির জন্য আপু গত 13 তারিখ থেকে, হ্যাঁ 13 মে থেকে আমার মনে করেন যে একদম নাওয়া খাওয়া ঘুম সব কিছু বাদ হয়ে গেছে। কিসের বগুড়া যাবো আর কিসের কোথায় যাবো, এত একটা প্যারেশানি গেছে। কোনোদিন যদি আমি অনেক সাকসেসফুল হই তাহলে একদিন আমি এই গল্পগুলো বলবো। কোনোদিন যদি আমি আসলে অনেক সাকসেসফুল কোনো ব্যক্তি হই তাহলে আমি এই গল্পগুলো বলবো ইনশাল্লাহ। গতকালকে আমি নিজে হাইকোর্টে গেছিলাম, নিজে আমি সকাল 8:30 থেকে হাইকোর্টে ছিলাম। বিষয়টা কি দেখতে জানেন? হ্যাঁ, এই জীবন তো এতদিন কোনো কারণ আপনার জীবনের কাহিনী তৈরি করে শেষ, আমার শাসন এরপরে পরে যখন আরো সফল হবেন তখন এই কাহিনী পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো ইতিহাস হয়ে যাবে। হ্যাঁ, কালকে আমি জানেন নিজে 8:30 থেকে 8:30টায় বের হয়েছি বাসা থেকে। নিজে আমি সকাল থেকে কোর্টে ছিলাম কালকে, আমি নিজে যে আমি রায়টা নিজের কানে শুনতে চাচ্ছিলাম। বিকজ পুলিশ প্লাজার শোরুমটা হচ্ছে আমার মেন ব্রাঞ্চ, এখান থেকে আমার শুরু। আমার অন্য কোনো শোরুমে যদি এটা হইতো আমি অতটা হইতাম না, বদার হইতাম না। বাট পুলিশ প্লাজা হচ্ছে আমার মেন ব্রাঞ্চ। পুলিশ প্লাজার ব্রাঞ্চটা হচ্ছে আমার নিজের সন্তান, যেখান থেকে আমার সানপিস বাই তনি শুরু। এই ব্রাঞ্চটা নিয়ে যে কাহিনীটা হয়েছে মানে কি বলবো, আপনারা তো দেখলেনই সব। তারপরে আমি এতদিন কোর্টে যাই নাই, তো আমি গতকালকে যেহেতু অর্ডারের ডেট ছিল, তো আমি নিজের কানে যে অর্ডারটা শুনতে চাইছি, আমি অর্ডারটা নিজের কানে শুনবো। তো আমি কালকে আমিও কোর্টে ছিলাম। সো অর্ডারের পরে অর্ডার শুনে দেন অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে দেন আমি মনে করেন যে আসছি। তো যদি আল্লাহ কোনোদিন আমাকে অনেক বড় কিছু বানায়, কোনোদিন যদি আমি আরও সাকসেসফুল হই, দেন আপনাদেরকে এই গল্প শোনাবো, এর আগে আর শোনাবো না। চুলটা একটু কার্ল করে নিতেছি। ওয়াও, চুলটা আজকে সুন্দর করে কার্ল হইতেছে। আমি অলওয়েজ স্ট্রেটনার দিয়ে চুলটা কার্ল করে দিই। তোমার বলছি মানে আমার কাছে অনেক ইজি লাগে আর কি এটা। রিয়াদ রিয়াদ তো রিয়াদ অনেক কাজ দিয়ে দাও। শাড়ি পরবো, এই জন্য একটু বেশি করে তৈরি করে নিলাম। তো yes, here is my final hair look. পলাশ খান, পলাশ লিখেছে বাবু হয় না। আমার 2টা বাবু আছে, অসভ্য বেটা কোথাকার, ভাগ এখান থেকে। পরশুদিন আপু আমি সকাল সকাল আসার চেষ্টা করবো, ইসরা জানি সেটা আপু।
একবারে পুরো স্টাইলিং মাশাআল্লাহ, যা করো পুরো টপ ক্লাস। আচ্ছা নানা আপু থ্যাংক ইউ সো মাচ। আজকে স্পেশাল লাইভ পুলিশ প্লাজা ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। নীলুফা ইয়াসমিন আপু আল্লাহ ভরসা, দোয়া করবেন আমার জন্য। তোমাকে সুন্দর লাগছে সাবেদুরা খাতুন রেশমা, থ্যাংক ইউ সো মাচ। আপু ইনশাল্লাহ আজকে খুলতে পারবেন, শোরুম খুললে প্রথম মিলাদ করায় আপু, সব বালা মুসিবত দূর করার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। গত পরশু তুমি রাতে লাইভে বলেছিলে আমাকে উইনার করবা। মনির হুসাইন তোমার থেকে অনেকগুলো ড্রেস আনছি আল্লাহ। আপনার কমেন্ট আসলে আমি দেখি নাই, সরি। কাঞ্জিপুরম আমাদের সকল শোরুমে 1350 করে দিছি, আমাদের সকল শোরুমে 1350 করে দিছি কাঞ্জিপুরম, আমাদের সকল শোরুমে কাঞ্জিপুরম 1350 করে দিছি। সুন্দর লাগছে আপু সাগরিকা মা ডাক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ইয়াসমিন আপু লিখছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু। খাদিজা বিন ওমর তুমি আপু তুমি কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? জাভেদ খান আপনি কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? হাফসা কবির রংপুরে কবে আসবা? দেখি বগুড়া থেকে রংপুরে চলে যেতে পারি কালকে, এখনও আই এম নট শিওর, আল্লাহ ভরসা, দেখা যাক কি করা যায়। কত কিউট লাগছে, আমাকে একদিন এভাবে সাজিয়ে দিবে প্রতিশেল। আমি সাজাই দিব? আমি নিজেই তো ভালো করে সাজতে পারি না, কোনো রকমের ঠুস 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 করে মেকআপ করি। সামারা রহমান আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সুখবর। হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ, গতকালকে রাতে হয়েছে যে আপনার গতকালকে হয়েছে যে আপনার গতকালকে দিনের বেলা হচ্ছে আমি কোর্টে ছিলাম, দেন অর্ডার হয়েছে, দেন আমি অর্ডার হওয়ার পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজা আসছি শোরুমটা খোলার জন্য, কিন্তু পুলিশ প্লাজার ওনারা শোরুমটা খুলতে পারে নাই, কারণ ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ পারমিশন দেয় নাই। তো তারপরে আজকে আবার এটা নিয়ে আবার কোর্টে যাইতে হয়েছে, দেন কিছুক্ষণের মধ্যে কোর্টের অর্ডারটা হাতে পাবো, দেন ইনশাল্লাহ আজকে খুলবো। কাজল দিছেন নাকি লাইনার? আপু আমি কাজল দিছি নিচে, চোখের নিচে কাজল দিছি, উপরে লাইনার দিছি, এটা লাইনার আর নিচে কাজল দিছি। নীলুফা ইয়াসমিন লিখেছেন ফি আমানিল্লাহ, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। আজ তোমাকে পুলিশ প্লাজায় শোরুমে দেখবো ইনশাল্লাহ আপু। হ্যালো আপু কেমন আছেন? আপনার দাঁতগুলো অনেক সুন্দর, এটা কোন জায়গায় একটু বলবেন? আরিফ খান, এটা আমার বাসা, থ্যাংক ইউ সো মাচ। আপু একদিন চোখ টানা দিয়ে সাজবা, কেমন লাগবে দেখবা, ইগলের ঠোঁটের মতো। চোখ টানা দিয়ে মানে এরকম করে, এমন করে। আচ্ছা ইনশাল্লাহ সাজবো না। আজকে আমি একটা নিউড কালার লিপস্টিক দিছি। খাদিজা বিন ওমর আমার শোরুম খোলার অর্ডার দিয়েছে হাইকোর্ট, কিন্তু এখনো শোরুমটা খোলা নেই। আসসালামু আলাইকুম ম্যাম, আমরা তো দোকানের সামনে 3টা থেকে বসে আছি, এখন অলমোস্ট 4:37 বাজে, কিন্তু কেউ তো আসলো না। তানভীরা বলি যে কেবল আসবে যে আমাদেরকে খুলে দেবে দোকানটা, আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি, কেউ আসতেছে না। অনেক হ্যাসেল পুরানো লাগতেছে আপু, বুঝছেন। নীলিমা রহমান সাইদ লিখেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। আর কালকে অর্ডারের পরেও ওনারা আমার দোকানটা খুলে দেয় নাই, বুঝছেন। কালকে অর্ডারের পরে আমার দোকান খুলে দেয় নাই, তারপরে আজকে আবার কোর্টে যাইতে হচ্ছে। তো আজকে জজ সাহেব লিখিত অর্ডার দিচ্ছে, তো হোপফুলি আজকে খুলতে পারবো আর কি। এখনও কি গুলিস্তানের মাল বিক্রি করেন নাকি?
কাজী রাফায়েত উদ্দিন। আচ্ছা, এই প্রশ্নটার আমি একটা উত্তর দিতে চাই। প্রথমত হচ্ছে, গুলিস্তান শব্দটা আপনার কোথায় পেয়েছেন? আমি এই বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমি যারা আমাকে সোশ্যালি হ্যারাসমেন্ট করেছে আমি তাদের বিরুদ্ধে একটা মামলা করব। কারণ গুলিস্তান শব্দটা কি ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা বলছে? বলে নাই। আর মামলাটা এখন কোর্টে চলমান একটা বিষয় নিয়ে আপনারা যে আমাকে ট্রলিং করেন, এটার জন্য আমি মামলার প্রস্তুতি নিচ্ছি এবং আমাকে মিডিয়া ট্রায়াল করে আমি যেভাবে অপদস্থ করা হয়েছে, এটার জন্য মামলার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, গুলিস্তানের মাল বিক্রি করা কি নিষেধ আছে নাকি কোথাও? কেউ যদি গুলিস্তানে তো কত কিছু মার্কেট আছে, যদি আমি গুলিস্তানে কখনো আমার ওইভাবে যাওয়া হয়নি, গুলিস্তানের উপর দিয়ে হয়তো অন্য কোথাও গেছি, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে গুলিস্তানের মাল বিক্রি করা কি নিষেধ আছে নাকি কোথাও? যারা গুলিস্তানে কত মানুষ ব্যবসা করতেছে না? মানে আপনারা গুলিস্তান জিনিসটাকে খারাপভাবে কেন রিপ্রেজেন্ট করতেছেন? আর পাকিস্তানের সাথে মিলায় গুলিস্তান বানাই ফেলছেন। আর প্রোডাক্টটা পাকিস্তানি ছিল কি ছিল না, কি হয়েছে না হয়েছে, সব কিছু কোর্টের কথা হবে। হ্যাঁ, কোর্টের কথা হবে। যে বিষয় মহামান্য আদালতের অধীনে আছে সে বিষয় নিয়ে কথা বলতে চান না। হ্যাঁ, দাঁড়াও, টাইম কাভারেজ হয়নি। একটা ইস্যু পায়া আপনার মতো কিছু অসভ্য লোকজন একদম মনে করেন যে সহ্য করতে পারে না। হ্যাঁ, আমাকে কিভাবে টাইনা নিচে নামানো যায়, আমাকে কিভাবে ছোট করা যায়, এইসব কাজ করছেন আপনারা। নারীর প্রতি সহিংসতা এখন আমাদের দেশে কমে নাই। এখনও অনেক মানুষ মেনে নিতে পারে না যে নারীরা কাজ করবে, নারীরা এগিয়ে যাবে, নারীরা একটা সেক্টরকে লিড দিবে। এই জিনিসটা এখন আপনার মতো কিছু অসভ্য মানুষ মেনে নিতে পারে না। এই জন্য মনে করেন একটা কি ভোক্তা অধিকার রেট দিল, আর আপনারা মনে করেন কত কিছু পাকিস্তান গুলিস্তান বানায় মনে করেন একাকার করে ফেলছেন। কেন? কারণটা কি? ভোক্তা অধিকারকে জীবনে প্রথম আমার শোরুমে রেট দিছে, আর কোথাও রেট দেয় নাই জীবনে, আর বাংলাদেশের আর কোনো শোরুমে ভোক্তা অধিকার রেট দেয় নাই? এমন কোনো ব্র্যান্ড আছে যে ভোক্তা অধিকার যায় নাই সেখানে? নাকি এখানে আমার শোরুম হওয়াতে আপনার মতো কিছু অসভ্য মানুষজন আমাকে পুঁজি করে ভাইরাল হওয়ার জন্য, ভিউ ব্যবসার জন্য, ভিউ কামানোর জন্য আপনারা এইসব গুলিস্তান পাকিস্তান নিউজ বানাইছেন? কারণটা কি? সামার রহমান, গুলিস্তানে অনেক ভালো জিনিস পাওয়া যায়, যারা ওখানে থাকে তারা কি মানুষ না? সেটাই তো, এইটা হচ্ছে মেন জিনিস। হচ্ছে আপু, আমি ব্যক্তি মানে এমন কোনো কোম্পানি আছে আপু দেখছেন, রোজার সময় দেখবেন ভোক্তা অধিকার বিভিন্ন কোম্পানিতে যায়, বিভিন্ন দোকানে যায়, বিভিন্ন রকমের, বাংলাদেশে আমি নাম বলতে চাই না, বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে যায় ভোক্তা অধিকার জরিমানা করে, বড় ব্র্যান্ডে যায় ভোক্তা অধিকার অভিযান চালায় না? এমন তো কোনো ঘটনা না যে বাংলাদেশে প্রথমবার আমার শোরুমে আসছে ভোক্তা অধিকার আর প্রথমবার আমার শোরুম বন্ধ হয়েছে। কিছু মানুষ, কিছু ভিউ ব্যবসায়ী এইটাকে মানে ব্যবসা বানায়া, পুঁজি বানায়া, এটাকে পুঁজি করে ভিউর জন্য আমাকে পুঁজি করে তারা হচ্ছে যে কি করবে কি না করবে, মানে একদম মনে করেন কোনো কিছুর মধ্যে মানে তাদের হুঁশ নাই। যে জিনিসটা নিয়ে হচ্ছে যে হাইকোর্টে আমি মামলা করেছি, আপনার কি মনে হয় আমার যদি গাটস না থাকতো, আমার যদি সাহস না থাকতো, আমার যদি নিজের প্রতি কনফিডেন্ট না থাকতো, আমার যদি সততা না থাকতো, তাহলে কি আমি হাইকোর্টে যেতাম? আপনি কি মনে করেন আমাকে কয়দিন ধরে কিছু বলি না দেখে? হ্যাঁ, এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞ, এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যা কিছু হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ভালো হবে। আর গুলিস্তান শব্দটা আপনারা কোথায় পেয়েছেন? গুলিস্তান শব্দ কি ভোক্তা অধিকারের লোকরা একবারও বলছে গুলিস্তান? হ্যাঁ, ভোক্তা অধিকারের অফিসার যারা ছিলেন তারা কি একবারও গুলিস্তান বলছে? আপনারা এই শব্দটা কোথেকে পাইছেন? কেন বলেন এগুলো আমাকে? যত সব। বেশিরভাগ নারীরাই এইসব পোস্ট করছে আপু, পোস্ট করবে তো, ওদের জ্বালাটা বের করছে আর কি। কার মনে কত জ্বালা, কার মনে কত হিংসা, নিজের হিংসাটা প্রকাশ করছে আর কি আপু। বুঝে নেই হ্যাপি আসবেন আপু। কারণ আমাদের দেশে মানে কিছু ছেলেরা তো মেয়েদেরকে সহ্য করতেই পারে না, মেয়েরা আগায় যাক, মেয়েরা ভালো কাজ করে, এরকম কিছু ছেলে তো আছে যে মেয়েদেরকে সহ্য করতে পারে না। আবার কিছু মেয়েও আছে, আবার কিছু মহিলাও আছে যে যারা অন্য নারীর ভালো দেখতে পারে না। নারীরাও অনেক সময় নারীদের পিছনে লেগে থাকে, কিছু মেয়েও অনেক সময় অন্য মেয়ের ভালো দেখতে পারে না। যেটা আমার ঘটনার পরে আমি দেখছি যে কতজন আমার নিয়ে ইনায় বিনায় পোস্ট দিছে। তো কি হয়েছে? পোস্ট যে দিচ্ছেন, এখন কি হয়েছে বলেন? এখন কি হয়েছে? আল্লাহর রহমতে আমি সততার সাথে আমি মহামান্য হাইকোর্টে আমি রিট করেছি, অভিযোগ করেছি, মহামান্য হাইকোর্ট থেকে আমার দোকান খুলে দেওয়ার আদেশ দিছে।
কেন মানুষের ক্ষতি দেখে কি মজা পান? যারা মানুষের ক্ষতি দেখে মজা পায় এরা তো কোনোদিন মানুষের কাতারে পড়তে পারে না। প্রচুর মানুষ তাদের অনেক বড় বড় শপিং গুলিস্তান থেকে কিনে। গুলিস্তানেও অনেক বড় বড় কোম্পানি আর শোরুম আছে। অর্বাচিনরা সেই কথা জানে না, জানে কিনা সন্দেহ। সেটাই সেটাই আপু। ম্যাঙ্গো ট্রি লিখেছে আপু আমাকে জুতা পেটা করে এখান থেকে বের করো। কি যে বলেন, আপনাকে কেন আমি জুতা পেটা করতে যাবো? থাকেন এখান থেকে। Don't think of classless peoples. They are always trying to disturb others. Stay blessed, sweetheart. Love you so much. Nazneen Jahan Shuma, love you too, Apu. Thank you so much. Thank you. রুনা আক্তার ওয়ালাইকুম আসসালাম। আপনার থেকে 8-10টা ড্রেস নিয়েছি, জাস্ট ওয়াও। আপনার ড্রেসগুলো ওয়াও, কোয়ালিটিফুল। কি বলে এগুলো মাথায় নেবেন না। থ্যাংক ইউ সো মাচ আপু, আই লাভ ইউ। রুনা আক্তার আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এরকম অনেক ছেলেরা আছে যারা মেয়েদেরকে বাইরে কাজ করতে দিতে চায় না। এরকম অনেক মেয়েরাও আছে যারা ঘরের মেয়েদেরকে প্লাস বাইরের মেয়েরাও কিছু করতে চাইলে তাদেরকে কিছু করতে দেয় না। এদের ধারণাই থাকে তুমি মেয়ে মানুষ কেন বাইরে কাজ করবা। এদের কথা মাথায় নেওয়ার কোনো দরকার নাই। নিলে শুধু নিজেরই ক্ষতি হবে, লাভ হবে না। বিপদে পড়লে এরা এসে দেখবে না। ইসরাত জাহান ঝুমুর আপু, একদম একদম। বিপদে পড়লে ওরা আরও উল্টা মনে করেন কথা শোনায়। আর এরা জীবনও কখনোই হচ্ছে যে এরা হচ্ছে জীবনে মনে করেন মানুষের ভালো দেখতে পারে না। মনে করেন একটা মানুষ মানে মেইন হিংসাটা হচ্ছে 2টা কারণ আপু, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই 2টা কারণ। একটা কারণ হচ্ছে ওরা এতগুলো শোরুম কেন, মানে আমার কেন এতগুলো শোরুম, ওদের হচ্ছে হিংসা এটা নিয়ে, বুঝছেন? কিছু মানুষের আপু হিংসা, কেন আমার কেন এতগুলো শোরুম, এটা নিয়ে হিংসাতে শেষ। এক মানে যারা আর কি আমাকে হিংসা করে। 2 নাম্বার হয়েছে আমি কেন এত বিদেশে যাই, আমি কেন মাসে মাসে বিদেশে যাই, এটা তাদের হিংসা আপু। আমি পরিশ্রম করে কষ্ট করে টাকা ইনকাম করে আমি বিদেশে যাই, এটা নিয়ে তাদের হিংসা। একটা মেয়ে ভালো করতেছে, কোম্পানি বড় হইতেছে, এখানে মানুষের চাকরি হইতেছে, এটা নিয়ে তাদের মানে ভাল লাগতেছে না, এটা দেখতে ভাল লাগে না। উম্মে আলমগীর, এটা নিয়ে কিছু লোক আছে কোনো কাজ নাই, কি করবে খুঁজ পায় না। এটার পরে তোমার পুলিশ প্লাজাতে গেছিলাম আর তারপর পিঙ্ক সিটিতে গেছিলাম। এক শপে বলে এটা নিয়ে মানুষ কেন হইচই করে, পিঙ্ক সিটিতে এলে আমাদের দোকানে আগে রেড করে, তুমি এগুলা কান দিবা না। উম্মে আলমগীর একদম। আর আপু এই জায়গায় যদি আমার জায়গায় যদি অন্য কোনো দোকানদারের দোকানে রেড হইতো তাহলে জীবনও একটা নিউজও হইতো না। এটা মাত্র শুধুমাত্র আমি রুবায়েত ফাতিমা তনি দেখে আমাকে পচানোর জন্য আমি ব্যক্তিকে, আমার কোম্পানি টার্গেট না, আমি ব্যক্তিকে টার্গেট করে নিচে নামানোর জন্য, আমাকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, আমার মনোবল ভেঙে দেওয়ার জন্য, আমাকে মানসিকভাবে অসুস্থ বানানোর জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগছিল, যারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভুয়া তথ্য, ভুয়া ভিডিও, ভুয়া নিউজ প্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করে আমার সামাজিক মান মর্যাদা হেয় করেছে এবং নিচু করার চেষ্টা করেছে বা করেছে। সো এইটার বিষয়ে আমি অবশ্যই আইনগত ব্যবস্থার প্রস্তুতি আমি নিচ্ছি। আমি এটা ছাড়বো না আপু, কারণ আপু আমি অনেক কষ্ট করে এই জায়গাটায় আসছি, আমি এমনি আসি নাই আপু, অনেক কষ্ট করে আমি উঠছি। কিছু শয়তান মানুষের জন্য কেন আমি নিজের মনটাকে এভাবে নষ্ট করবো, মান সম্মান কেন এভাবে নষ্ট করবো? আর আপনারা একটা জিনিস বলেন, যারা আমার কাস্টমার তারা কি আমার থেকে যত ড্রেস কিনেন তারা কি ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, নাকি বাংলাদেশি এইসব দেখে কিনেন, নাকি আমি পরছি আমাকে দেখে সুন্দর লাগতেছে এটা দেখে কিনেন? ম্যাক্সিমাম কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট কিনে, আচ্ছা আপু পরছে, আপুকে সুন্দর লাগতেছে, তাহলে ড্রেসটা সুন্দর, আমাকে সুন্দর লাগবে, এইটা ভেবে ড্রেস কিনে বেশিরভাগ মানুষ। তোমার ড্রেসের কোয়ালিটি তো নিয়ে তো কোনো কথাই হবে না। তুমি জানো আমি দেশের বাইরেও কয়েকজনকে গিফট করেছি এবং সবাই কত স্যাটিসফাইড। বাইরের মানুষরাও এত ভালো না হলে এত স্যাটিসফাইড হতো না। নয়না আফরোজ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত হুরাইরা লিখেছে আমি আপনার থেকে 9টা ড্রেস নিয়েছি আপু, প্রত্যেকটা ড্রেস অসাধারণ, কোয়ালিটিও ভালো। ডেলিভারি ম্যান যখন আমার বাসায় ড্রেসগুলো নিয়ে যায় আমার তখন চেক করার কোনো প্রয়োজনই পড়ে নাই, কারণ আমি আপনাকে অনেক ট্রাস্ট করি। আপনার এইসব ধরনের মানুষের কথায় কান দিবেন না। জিনাত হুরাইরা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লন্ডনে আসো আরও জ্বালায় দাও। নীলিমা রহমান সৈয়দ, বুঝি নেই আপু। বোন তোমাকে আমার খুব ভালো লাগে, ফ্রম ত্রিপুরা, থ্যাংক ইউ সো মাচ। কুইন আপু লিখেছে ওয়ালাইকুম আসসালাম, বিগ ফ্রেন্ড, কলকাতা থেকে দেখছেন, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা জিনিস জানেন, আমাকে অনেক মানসিক শক্তি দিছে, মনের অনেক জোর দিছে, যে মনের জোরের কারণে আমি এত কিছুর পরেও আমি এই বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ করতে পারছি আলহামদুলিল্লাহ। নয়তো এই মানুষগুলো আমাকে
কথা শোনাইতে শোনাইতে বাজে স্ট্যাটাস, বাজে ভিডিও, বাজে নিউজ করতে করতে আমাকে মানসিকভাবে অসুস্থ বানায়, আমাকে পাগল বানাই ফেলতো। এরা এটাই চাইছিল সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করে, আমার মানসিক অবস্থার ক্ষতি করে আমাকে বসাই দিতে চাইছিল যেন আমি আর ব্যবসা না করতে পারি। হিংসার চোটে কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এটাই চাইছিল, সোশ্যাল মিডিয়াতে তারা আমার নামে ভুয়া নিউজ করে, ভুয়া ভিডিও বানায়, ভুয়া স্ট্যাটাস দিয়ে তারা চাইছিল যে আমি যেন মানসিকভাবে ভেঙে পড়ি এবং আমি যেন ব্যবসা না করি। তারপর আমার ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের একটা পৈশাচিক আনন্দ হবে এবং কেউ কিছু ব্যবসায়িক ফায়দা হবে। কিছু ব্যবসায়ী আছে না যারা আমাকে হিংসা করে, যারা আমার লেভেলের না বা আমার লেভেলে আসতে পারে নাই, তারা ব্যবসায়িক ফায়দা পাবে আমাকে সর্বশান্ত করতে পারলে, আমাকে বসায় দিতে পারলে। এই জন্য এরকম একটা ইস্যু নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে আমাকে যা নয় তা স্ট্যাটাস, যা নয় তা যেটা পারে না সেটাও বলছে, কত কিছু ট্রলিং করছে আমাকে নিয়ে। সোনালী মল্লিক এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, কলকাতা সোনালী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কালকে একটা জামা অর্ডার করেছিলাম, মাস্টার ইয়েলো, কিন্তু জামাটা অনেক সুন্দর হয়েছে, দোয়া করে তুমি এগিয়ে যাও। সন্ধ্যা তারা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, আমার না অনেক ঘুম পাইতেছে হঠাৎ করে। আপু শোনো না, জামাটা অনেক সুন্দর ছিল, সাদাবাহার, আমি নিয়েছি এই জামাটা দেখে আমি চিন্তায় পড়ে গেলাম কেন এসব করলো আনিকা ইসলাম আপু। সেটাই আপু, আমি কি বলবো আপু, কি বলবো আর, ওগুলা নাই বলি। ওগুলা যদি কোনোদিন আমি অনেক বড় ব্যবসায়ী হতে পারি তখন আমি এগুলো একদিন বলবো এগুলা নিয়ে। এখন বিষয়টা হাইকোর্টের অধীনে আছে, তো আর আমি এই বিষয়টা নিয়ে কিছু বলতে চাই না। এখন আমি শুধু বলতেছি যারা আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রলিং করে, ওই ট্রলিংকারীদেরকে নিয়ে বলতেছি যে তারা আমাকে নিয়ে কেন ট্রলিং করে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের দেশে এখনো নারীর প্রতি সহিংসতা এখনো বন্ধ হয়নি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফিজ।